তুমি বাবাকে একটা কথা বলবে মা? বলো। একটু সময় দিতে বলবে আমার? নিশ্চয়ই বলবো। আমিও তো তাকে দেখব। তেমন হলে এই দেখাটা না হয় পরেই হবে। আমি আসছি। কি হলো? হয়নি, তবে এবার হবে। কি? তোমার বিয়ে। রাখবো মেজো জ্যাঠাইমাকে? মাকে বলো না। ভয় পাস না রে লাবণ্য, এইসব রাগের মানে আমরা বুঝি। তা হ্যাঁ রে শরৎ, মত দিলি মাকে? দিয়েছে তো বর দাদা, দিয়েছে। ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কিন্তু শরৎ, তুই কিন্তু আমাকে এটা আগে বলতে পারিস, তাহলে আমি আর দুটো মালপো বেশি না হয় খেতাম। ভোরদাদা, তোমারও কি লাবণ্যের মতো বুদ্ধি হলো? মাসি তৈরি হয়ে গেছে। সবাই হাসছে কেন? কি হলো মেজ দাদা? এলেন মেজ দাদা রক্ষাকর্তা, এবার ওনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বাবা ভেতরে চললাম। হাসাহাসি করবো না সুভাষ, তোমার মেজ বৌদি এলো বলে। এখন কিন্তু এত মেজ দাদার সাথে ঘোরাফেরা করা চলবে না। কি ব্যাপার, এত সময় নষ্ট করলে হবে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো। ওদিকে মেলায় গিয়ে দোকান সাজাতেও তো সময় লাগবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো 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 এসো, চলো সাবধানে। ওই দিকটা রাখো। দাও। অজিতদা, হ্যাঁ বলুন। এই শেষ ঝুড়িটা হলেই হয়ে যাবে। বেশ, এ নাও, এটা রাখো। বলে আপনার বোন আসছেন তো? হ্যাঁ হ্যাঁ আসছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি বিভাকে ডাকছি। এই বিভা, সকলকে রওনা দিতে হবে তো, তাড়াতাড়ি আয়। কি যে করছে না ভেতরে এতক্ষণ। এই বিভা, আসছি দাদা। সব ঠিকঠাক নিলাম তো? কি বিভা, তুমি সব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? স্বদেশী মেলায়। ওখানে আমাদের একটা দোকান মতন হয়েছে। কি? এই সমস্ত জিনিসপত্র নিয়ে তুমি স্বদেশী মেলায় বেচা কেনা করতে যাচ্ছ? না না বিভা, এসব আমার একেবারেই পছন্দ নয়। আচ্ছা, তোমার কিসের অভাব বলো তো যে তোমাকে স্বদেশী মেলায় গিয়ে জিনিসপত্র বেচতে হবে? বিষয়টা অভাবের নয় মা। বিষয়টা অভাবের না হলেও কেনা বেচার তো বটেই, আর সেটাই আমার অপছন্দের। কি সব যে শুরু হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। গিন্নি, বিভা তো ঠিকই বলছে। আর এই মেলা তো যেমন তেমন মেলা নয়। এই মেলার আয়োজক কারা জানো? রবি বাবু, তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন। তারা দেশের ভালোর কথা চিন্তা করেছেন বলেই তো এমন একটা আয়োজন করেছে। হ্যাঁ, তা বলে আমাদের মতন বাড়ির মেয়েরা জিনিসপত্র বেচতে যাবে ওখানে? অজিত, তুমি তোমার বোনকে বাধা না দিয়ে আরো ওইদিকে ঠেলে দিচ্ছ। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। লজ্জা শরমের কি কোনো বালাই নেই? মা, দেশের লজ্জা ঢাকতেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এসব জিনিস বেচে যে টাকা হবে তা দিয়ে একটা স্বদেশী ভান্ডার খোলা হবে। নিজেদের দেশের জিনিস ব্যবহার করায় উৎসাহ দিতে হবে সকলকে। এই নাকি আপনি মেয়ের বিয়ের সম্বন্ধ করছিলেন, আর মেয়ে স্বদেশী মেলায় জিনিস বেচাকেনা করতে যাচ্ছে? এই মেয়েকে কেউ ঘরের বউ হিসেবে মেনে নেবে? যিনি মেনে নিতে পারবেন তিনি তোমাদের জামাই হবেন মা, নয়তো বিয়ে আমি করব না। কি কি বলছো বিভা? এসব তোমাকে কে শেখাচ্ছে? বিয়ের পর যদি আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম না থাকে তবে তো আমারও কোনো দাম থাকবে না মা। আমি তো শেষ হয়ে যাব। বাবা, আপনি ওদের আমার মেলায় যাওয়ার কথা অবশ্যই জানাবেন। না না, ওরা এই খামখেয়ালিপনা কখনো মেনে নেবেন না। জানকীনাথ বাবু কটকের সরকারি উকিল, আর যতদূর জানি সরকারি উকিল মানে তো ইংরেজদের সঙ্গে ওঠা বসা। ঠিক আছে ঠিক আছে, এসব আলোচনা এখন করতে হবে না। অজিত, তুমি ওই জিনিসপত্রগুলো নিয়ে যাও, আর ওকে কিন্তু দেখো। হ্যাঁ, ওদের যেতে দাও। যাক যাক যাক, আমার কি মেয়ের বিয়ে নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু স্বদেশী মেলায় যাওয়া নিয়ে ভাবনা আছে। যাক যাক।
সাবধানে বাড়ি ফিরো। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? চল। আমায় কিন্তু মায়ের কথাখানা ভাবাচ্ছে দাদা। তাহলে কি ভাবছিস, আর যাবি না মেলায়? দেশের তৈরি জিনিস, সেসব জিনিস বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, আর এই চাঁদা দিয়ে স্বদেশি ভান্ডার খোলা হবে। স্বদেশি ভান্ডার? হ্যাঁ, স্বদেশি ভান্ডার। সেখানে শুধু আমাদের দেশের তৈরি জিনিসই পাওয়া যাবে, আমাদের দেশের উন্নতির জন্য। বুঝলি না তো? আমরা সকলে যদি স্বদেশি দ্রব্য ব্যবহার করি, তাহলে সেই জিনিস বিক্রি করে যে টাকা আসবে, সেটা আমাদের দেশের লোকেরাই পাবে, ইংরেজ ব্যবসায়ীরা পাবে না। তবেই তো আমাদের দেশের উন্নতি হবে। আগে বললে না কেন মেস দাদা? কটকে আসার আগে মা যে পয়সা দিয়েছিল রাখতে, সেটা নিয়ে আসতে পারতাম। আমরা চাঁদা দিতে পারবো না? দিবি তো, নিশ্চয়ই দিবি। দাঁড়া, এই নে, নিজের হাতে দিয়ে। চল শুনি, ভেতরে চল। দেশে কত কি আছে সেটা দেখবি। এসো বলছি। স্বর্ণ, তুইও এসেছিস? মেসোমশাই আসতে দিলেন? এমনি এমনি কি আর আসতে দিলেন? বাবা যেই শুনলেন স্বয়ং রবিবাবু এই মেলার সাথে যুক্ত, তখন তিনি আর না করলেন না। ইস, একবার যদি চোখের দেখা দেখতে পেতাম। প্রণম্য মানুষ তিনি। তাড়াতাড়ি চল। কি হয়েছে দাদা? এবার তাড়াতাড়ি কে এসেছেন দেখবি, চল। কে এসছেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর? চলো চলো, আয় আয় আয়। দামশাই, বাড়ির মেয়েরাও মেলার ডাকে সাড়া দিয়েছেন। সকলে নিজের হাতে জিনিসপত্র গড়ে নিয়ে এসেছেন। দেখুন। মঙ্গল হোক। বাহ, বেশ হয়েছে। থাক থাক,
তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার তোমরা দামশাইকে মেলাটা একটু ঘুরে দেখতে দাও। আসুন আসুন দামশাই। সব ঠিক আছে তো দামশাই? একটা বিষয় আমি ভাবছি দিনু, এই যে স্বদেশি জিনিস কেনা বেচা হচ্ছে, এতে আমাদের স্বদেশি ভান্ডার ভরে উঠবে, কিন্তু মানুষের মন ভরবো কি দিয়ে? তাই আমি ঠিক করেছি আজকে মেলার মঞ্চে সবাই বাংলায় কথা বলবে। স্বদেশের ভাষাও তো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। গান, কবিতা, যার যা খুশি বলতে পারে, কোনো বাধা নেই। যাও, সবাইকে গিয়ে বলে দাও। কিন্তু দামশাই, কেউ যদি ইংরেজিতে কথা বলে তাহলে? বাংলা বাংলা বলে একটু শোরগোল করতে হবে, এই আর কি। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। তিনি বলছেন যে আজ সবাই মেলার মঞ্চে গান, কবিতা বলতে পারবেন, তবে যা বলবেন সব বাংলায় বলতে হবে। আপনারা শুনছেন, দিনু, আজ আমাদের মধ্যে উপস্থিত আছে অরবিন্দবাবু এসেছেন নাকি? স্বয়ং। তিনি বলছেন যে আজ স্বদেশি জিনিসপত্র ব্যবহারে তার মতামত যে খুবই দরকারি। না দামশাই, উনি তো এখনো আসেননি। সে কি? কোথায় তিনি? আপনি কি আজকের স্বদেশী মেলায় যাবেন অরবিন্দবাবু? রবিবাবু জানিয়েছিলেন মেলার বিষয়। যাওয়ার তো ইচ্ছে ছিল শ্যামসুন্দর বাবু, কিন্তু স্বদেশী আন্দোলন নিয়ে আমি বন্দে মাতরম পত্রিকা একটা বড় লেখা লিখতে চাই, আর সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। শেষদা, 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 আপনি পালান শিগগিরি। পুলিশ আসছে বন্দে মাতরম পত্রিকা বাজেয়াপ্ত করতে। ওদের সন্দেহ ইংরেজ বিরোধী লেখাগুলো আপনি লিখেছেন। সন্দেহ করতে পারে, কিন্তু নিশ্চিত হতে পারবে না, কারণ আমি বেনামে লিখি, আর সেটা গোড়া পুলিশ জানে না। তাই ওরা কিচ্ছু করতে পারবে না আমার। আমি কোথাও যাব না। কিন্তু অরবিন্দবাবু, ওরা নিজেদের সুবিধার জন্য আইন যেমন ভাবে খুশি বদলাতে পারে, আর কাউকে দোষী সাব্যস্ত করতে নতুন প্রমাণ তৈরি করতে পারে প্রয়োজনে। ওদের কাছে কি কিছুই অসম্ভব? কিন্তু অরবিন্দদা আপনাকে ধরে নিয়ে গেলে তো। আমায় ধরে কিচ্ছু করতে পারবে না সুশীল। তোমরা পালাও, কারণ তোমাদের ওরা ধরবে জেরা করার জন্য। না না শেষদা, আমরা আপনাকে পুলিশের হাতে পড়তে দিতে পারবো না। আমি যা বলছি তার কোনো রকম অন্যথা হবে না বাড়ি। কাগজপত্রগুলো নিয়ে তোমরা তাড়াতাড়ি যাও, ওদের হাতে যেন কিচ্ছু না পড়ে। সুশীল, তুমি দরজা আগলে রাখো। কিন্তু দাদা। সুশীল, আমি যা বললাম সেটা করো। বারিন, তুমি কি মিস্টার হিউকে আসতে দেখেছো? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি সব কাগজপত্র গুছিয়ে ফেলো। সুশীল, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? You're under arrest, Mr. Gosh.
কাম উইথ মি। কেন? আমি খুন করেছি না ডাকাতি? এটা তো ওয়ারেন্ট নয় মিস্টার হিউ, খবরের কাগজ বলে মনে হচ্ছে। এটাই ওয়ারেন্ট মিস্টার ঘোষ। আপনি ব্রিটিশ গভর্নমেন্ট এর এগেইনস্টে যা ইচ্ছা তাই লিখিতে পারেন না। সভ্য জাত আপনারা, বুঝি না ব্যক্তি স্বাধীনতায় এত বেশি বাধা দেন কেন। আর এটা যে আমি লিখেছি তার কি বা প্রমাণ আছে আপনাদের কাছে? এভিডেন্স পাওয়া যাইবে মিস্টার ঘোষ। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড এই মামলার শুনানি করিবে। তিনি এত সহজে আপনাকে জানিবেন না। নাও লেটস কাম উইথ মি। বেশ, চলুন দেখি কি মামলা করেন আপনারা। তবে কি জানেন তো মিস্টার হিউ, এতে আমার দেশের মানুষ ভয় পাবে না। দেশকে ভালোবাসার বীজটা তারা মনে পুঁতে রেখেছে। আটকাতে পারবেন না আপনারা। চলুন। মেজদাদা, ওই দেখো কত রং বেরঙের ঘুড়ি। আমি একবার গিয়ে দেখে আসবো, একটা ঘুড়ি কিনবো। সাবধানে যা, আমি এখানেই আছি, ঘুড়ি কিনে এখানে আসবি। যা। ঘুড়ি কেনার পয়সা দেবে না? এই যা। আমার একটা ঘুড়ি দেবে গো? অনুমাসী কি খুঁজে পেল অনন্তদাকে? এই যে এইটা দাও। এই বইটা? হ্যাঁ। খেয়াল করিনি, মাফ করুন। আপনি ছাড়ুন, আমি করে নিচ্ছি। বিভা দিদি, তুমি এখানে? তোমরা এখানে? আমি তো ভাবতেই পারছি না তোমরা এই মেলায় আসবে। আমি তো মেজদাদা আর অনুমাসির সঙ্গে মেলায় এসেছি। তুমি ওকে ঘুরতে এসেছো? আমি তো এই মেলায় দোকান দিয়েছি। ওই দেখো, ওই আমার দোকান। আমি পৌঁছে দিয়ে আসবো? আমি পারবো। আমি নিয়ে যাচ্ছি। আমি তো বই এনেছি, কোনো অসুবিধা হয়নি আমার। অসুবিধা যদি না হয় কি করে পড়ে গেল শুনে?